নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সকলেই কম বেশি ঈশ্বরে বিশ্বাস করি। ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঈশ্বরের বিশ্বাস ভক্তি তৈরি হয়ে যায় বাড়ির পরিবেশ থেকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যত আমরা বাস্তবের মুখোমুখি হই, কঠিন পরিস্থিতির সম্মুখীন হই বা পারিপার্শ্বিক বা সামাজিক নানা অবক্ষয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমাদের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন স্বাভাবিকভাবেই তৈরি হয়। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়, ঈশ্বর কি সত্যিই আছেন? মাটির প্রতিমা গড়ে হইচই করে পুজো করার কি কোনো অর্থ আদৌ আছে? ঈশ্বর যদি থেকেই থাকেন, তবে আমার জীবনে এত দুঃখ কষ্ট তিনি দেখছেন না কেন? তিনি কেন প্রতিকার করছেন না? তাহলে ঈশ্বর কোথায়? ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান, তাহলে মাটির প্রতিমার মধ্যে আমরা কেন তাকে খুঁজে পাই? কেন এত ধুমধাম করে পুজো করা হয়? মনের এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা বলি বর্তমানে সমস্ত কিছু খারাপ, বর্তমান সমাজ ব্যবস্থা খারাপ, বর্তমানের মানুষ খারাপ, মানুষের মন খারাপ। কিন্তু আপনি একবার মহাভারতের ঘটনার দিকে তাকিয়ে দেখুন তো। পাণ্ডব জননী কুন্তী ধর্মপরায়ণা নারী ছিলেন, কিন্তু তার জীবনেও ভয় বিপদ শঙ্কা কি কম ছিল? অন্যদিকে পাণ্ডবের সঙ্গে তো স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। তা সত্ত্বেও তাদের জীবনে এত ষড়যন্ত্র, এত ঝড় ঝঞ্ঝা কেন এলো? আপনাদের তো মনে হতেই পারে যে এটা মহাভারতের কথা, এটা মহাকাব্য। কিন্তু যে কোনো মহাকাব্য উপন্যাস লেখা হয় তার সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে। যে কোনো উপন্যাস মহাকাব্য থেকে সেই সময়কার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার একটা ধারণা পাওয়া যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে মহাভারতের যুগেও কিন্তু জটিল কুটিল ষড়যন্ত্রকারী মানুষের অভাব ছিল না। চিরকালই কিছু খারাপ মানুষ এই পৃথিবীতে থাকে। যখনই পৃথিবীতে ষড়যন্ত্রকারী অসৎ মানুষের সংখ্যা বেড়ে যায় এবং সমাজ ধীরে ধীরে অবক্ষয়ের দিকে চলে যেতে থাকে, তখনই কিন্তু ঈশ্বর স্বয়ং অবতার রূপে অবতীর্ণ হন। মহাভারতে যেমন শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্মেছিলেন, তেমনি কলিযুগেও কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব অবতার রূপে জন্মেছিলেন আমাদের পথ দেখাতে। ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন মনমোহন মিশ্র। তখনও ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি। কার্তিক মাস, সেই সময় সারা কলকাতা জলে ভাসছে। 4-5 দিন ধরে মুষলধারে বৃষ্টিতে কলকাতা জলমগ্ন। সেই সময় রাত্রিবেলা তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জগৎ সংসার জলে ভেসে যাচ্ছে, যেদিকেই তিনি তাকাচ্ছেন সেদিকেই জল। বড় বড় বাড়ি জলের স্রোতে ভেসে যাচ্ছে। কলকাতা জনশূন্য, মনুমেন্ট জলের নিচে, তার চিহ্ন মাত্র লক্ষ্য করা যায় না। তিনি দেখছেন প্রবল জলের স্রোত যেন তাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল। তিনি দেখছেন চারিদিকে শুধু জল আর জল। তিনি একা সেই জলরাশির ওপর ভাসতে ভাসতে চলেছেন। হঠাৎ তার মনে হলো, কোথায় আমার ঘর বাড়ি, কোথায় আমার মা, কোথায় আমার কন্যা, কোথায় আমার ভগিনীরা, কোথায় আমার স্ত্রী? ঠিক এই রকম সময় দৈববাণী হলো, জগৎ সংসারে তোমার কেউ আপনার নেই, সকলে মরেছে। আমি বললাম, তবে আমার বেঁচে থেকে লাভ কি? দৈববাণী হলো, আত্মহত্যা মহাপাপ, এটা করা উচিত নয়। তখন তিনি বললেন, আমি তবে কার কাছে যাব? কোথাও যে মানুষের কোনো চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। দৈববাণী হলো, জগৎ সংসারে কেউ জীবিত নেই, সকলেই মারা পড়েছে। তিনি বলেন, তবে আমার বেঁচে থেকে লাভ কি? যখন কেউ নেই তখন আমি কার কাছে থাকব? দৈববাণী হলো, যারা ভগবান কি বস্তু জানতে পেরেছেন তারাই কেবল জীবিত আছেন। তাদের সাথে তোমার খুব তাড়াতাড়ি দেখা হবে, তুমি তাদের কাছে থেকো। তখন তিনি বললেন, কি খাবো? চারিদিকে তো জল, আহার কোথায় পাবো? দৈববাণী হলো, তোমার হৃদয়ের নিচে তাকিয়ে দেখো, তাকে খুঁজে পাবে। আহার খুঁজে পাবে তুমি।
তখন তিনি নিজের বুকের ওপর হাত দিয়ে দেখলেন একখণ্ড কাঠের ওপর তার দুটি হাত রয়েছে। সেটা অবলম্বন করেই তিনি জলে ভাসছেন। তখন তার চৈতন্য হলো। তিনি ভাবলেন, ভগবানের কি আশ্চর্য লীলা! আমাকে রক্ষা করার জন্য একখণ্ড কাঠ আমার বুকের নিচে দিয়েছেন। আমি তো সাঁতার জানি না, এই জলে আমার পক্ষে ভেসে থাকা তো অসম্ভব। সেই জন্যই বোধহয় তিনি এই রকম ব্যবস্থা করেছেন। তার ঘুম ভেঙে গেল। তখন প্রায় রাত্রি 4টে হবে। তিনি বহুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রয়েছেন। নিজেকে খুঁজে পেলেন তার পরিচিত পরিবেশের মধ্যে, তার ঘরে, তার বিছানায়। তখনও ঘোর কাটেনি। আশ্চর্য হয়ে প্রশ্ন করতে লাগলেন, আমি কোথায়? তোমরা কে? তার এই রকম কথা শুনে তার পরিবারের লোকজন অত্যন্ত আশ্চর্য হলো এবং বিস্মিত হলো। অনেকক্ষণ পর তার চৈতন্য ফিরে আসলো। তখন তিনি বুঝলেন এতক্ষণ যা কিছু দেখছিলেন সবই স্বপ্ন, সত্যি ছিল না। তিনি তার কথা ঠাকুরের ভক্ত রামচন্দ্রকে বললেন। রামচন্দ্র শুনে বললেন, যা স্বপ্ন তুমি দেখেছ সমস্তটাই সত্যি। বাস্তবিকই প্রতিটা মানুষ মায়ার ঘরে ডুবে আছে, কেউ জীবিত নেই, সকলেই চৈতন্য হারা হয়েছে। তার কথা শুনে অবাক হয়ে মনমোহনবাবু বললেন, অনেকদিন ধরে পরমহংসদেবের কথা শুনছি, কিন্তু তার সঙ্গে দেখা করার হয়ে উঠছে না। তখন রামচন্দ্র বললেন, তবে আজই চলো। দিনটা ছিল 13ই নভেম্বর 1879 সাল, রবিবার। মনমোহন দত্ত ছোটবেলা থেকেই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন, সেজন্য তিনি মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিলেন। পৌত্তলিক প্রথার ওপর তার আন্তরিক ঘৃণা ছিল। ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, আচ্ছা, আমরা মূর্তি পুজো কেন করি? মূর্তি পুজোয় কী লাভ হয়? মূর্তি পুজোয় আমার কোনো বিশ্বাস নেই। ঠাকুর বললেন, ঠিক যেমন সোনার আতা দেখে সত্যিকারের আতা সম্বন্ধে একটা ধারণা হয়, ঠিক সেরকমভাবেই সমস্ত দেবদেবীর প্রতিমূর্তি দেখে তাদের প্রকৃত লীলারূপের উদ্দীপনা হয়। তিনি সর্বশক্তিমান, তার পক্ষে সব কিছু সম্ভব। ঠাকুরকে তখন মনমোহনবাবু প্রশ্ন করেছিলেন, ভগবানকে কেউ নিরাকার, কেউ সাকার, কেউ বলে শিব, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কালী, তাহলে ভগবানের প্রকৃত স্বরূপ কি? ঠাকুর হেসে বলেছিলেন, তিনি কখনো সাকার, কখনো নিরাকার, কখনো বা অতীত অবস্থায় অবস্থান করে। তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন। তার স্বরূপ তত্ত্বের বর্ণনা করা সাধ্যের অতীত। যেমন সোনার উপমা সোনা, তেমনি তার উপমা তিনি নিজে। ঠাকুর বলেছিলেন, বরফেও যে বস্তু থাকে, জলেও সেই একই বস্তু থাকে, আবার বাষ্পেও সেই একই বস্তু থাকে। ঠিক একই বস্তুর অবস্থা যেমন পার্থক্য হয়, ঈশ্বর সাকার আবার নিরাকার তত্ত্ব ঠিক একই রকম। মনমোহনবাবু তখন প্রশ্ন করেছিলেন, এই জন্যই তো তার স্বরূপকে কেউ বুঝতে পারে না, তাকে কেউ নির্ণয়ও করতে পারে না। ঠাকুর উত্তরে বললেন, যদি ঈশ্বরের স্বরূপ তত্ত্ব বুঝতে চাও, তাহলে তার দিকে মন ফেলে চুপ করে বসে থাকো। যখন তার দেখার সময় আসবে, ঠিক তা দেখতে পাবেন। মনমোহনবাবু ঠাকুরকে বলেছিলেন, আমরা যদি আমাদের মনে কোনো আভাস পাই যে জগতে ঈশ্বর বলে কেউ আছেন, তাহলে তো চুপ করে বসে থাকতে পারি। তা না হলে কেমন করে বসে থাকবো ঠাকুর? কেবল বুদ্ধি দিয়ে ঈশ্বর আছে এ কথা বলা যা, আবার ঈশ্বর নেই বলে চুপ করে বসে থাকা, সেটাও তো একই রকম। এমনি এমনি কি চুপ করে বসে থাকা যায়? ঠাকুর তখন বললেন, জানো, বিশ্বাস দুরকম হয়, এক আনুমানিক বিশ্বাস আর এক প্রত্যক্ষ। তোমরা যদি আনুমানিক বিশ্বাস নিয়ে চলো, তবেই তোমরা প্রত্যক্ষ বিশ্বাসে উপনীত হতে পারবে। তোমরা আগে আনুমানিক বিশ্বাসকে দৃঢ় করো, তারপরে প্রত্যক্ষে সব দেখতে পাবে। ঠাকুরের কথায় তার সন্দেহ দূর না হওয়ায় তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, তাকে ডাকলে কি তিনি আমাদের কথার উত্তর দিতে পারেন বা তিনি উত্তর দেবেন? তার এই কথা শোনা মাত্র ঠাকুর প্রসন্ন চিত্তে বলে উঠলেন, কি বললেন?
তাকে ডাকলে তিনি উত্তর দেবেন না? তিনি যে অন্তর্যামী, সর্বব্যাপী, তোমার কথা তার কানে যাবে না এ কথা তুমি কোন সাহসে বললে? তোমার বিশ্বাস নেই বা তোমাদের বিশ্বাস নেই, সেই জন্যই তোমরা সর্বশক্তিমানের উপর সন্দেহ করছো। বিশ্বাস করো, তাহলে তোমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। বাস্তবিকে বিশ্বাসের শক্তি অসীম। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস নিয়ে জগৎ সংসারে চললে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। ঠাকুর তাই তো বলেছেন, সংসারে মজা আছে বটে, কিন্তু উপভোগ করতে জানতে হয়। আর বিশ্বাস থাকলে সংসারের সেই মজাটি উপভোগ করা সম্ভব। মহাভারতের কথা দিয়ে শুরু করেছিলাম। একটা কথা ভেবে দেখুন, মহাভারতও কিন্তু শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়েছিল। আসলে খারাপ মানুষ, অসৎ মানুষ সব যুগেই আছে, আগেও ছিল, এখনও আছে, এবং তারা কিন্তু ঠিক শাস্তি পাবেন। আপনি আমি হয়তো ভাবছি যে তারা শাস্তি পাচ্ছে না, কারণ সাময়িকভাবে তারা কিন্তু শাস্তি পাচ্ছে না। একটা সময় আসবে তখন তাদের শাস্তি থেকে তারা কিন্তু ছাড় পাবে না, যেরকমভাবে দুর্যোধন পেয়েছিল। সুতরাং কিছু অসৎ মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে বলে ঈশ্বর নেই একথা ভাবার কিন্তু কোনো কারণ নেই। ঠাকুর যেরকম বলেছেন সেরকমভাবে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, তাহলে ঠাকুরও কিন্তু আপনার দুঃখের অবসান ঘটাবে, আপনার বিপদে আপনার হাতটি ধরবেন এবং আপনাকে উপদেশও দেবেন। কিন্তু আপনার কানটি তৈরি করতে হবে সেটি শোনার জন্য, আর সেই কানটি আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।